আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে এমন একটা পর্যায়ে পুরো বিশ্ব বিরাজ করছে, মহামারীর মতো ছড়িয়ে পড়ছে যুদ্ধ চতুর্দিকে। এভাবে তো মহামারীও ছড়িয়ে পড়ে না, যেভাবে চতুর্দিকে যুদ্ধ ঘিরে ধরছে। চতুর্দিক থেকে ইরানকে ঘিরে ধরছে আমেরিকায়। সাধারণ কোনো একটা রাষ্ট্র না, যেমন তেমন একটা কোনো রাষ্ট্র না। আমেরিকা এবং ইরান যুদ্ধ চূড়ান্তভাবে ফয়সালা হয়ে গেছে এবং এই যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা ছড়িয়ে পড়ছে। আমেরিকা বারবার যুদ্ধ করার জন্য ইরানকে হুঁশিয়ারি দিছে। আর ইসরায়েলের কাজ কি? ইসরায়েল নিজের পতন নিজে ডেকে আনতে আছে। কেন জানেন? ইসরায়েল আমেরিকাকে বারবার বলছে, আপনি ইরানের কাছে যুদ্ধ করুন না, ইরানের উপরে হামলা করুন না, ইরানকে ধ্বংস করে দেন না। কে বলছে? ইসরায়েল। নূতন তত্ত্ব ফাঁস হয়ে গেছে। নূতন তত্ত্ব বলতে কি? যেখানে মাসুহুদ দরজালের আগমন ঘটবে, মাসুহুদ দরজাল, যে দরজালের কথা অসংখ্য পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছে, যে দরজালের যুগটা হবে খুব একটা ভয়ঙ্কর যুগ। আজকে দেখছি দরজালি শক্তি কাদের হাতে? দরজালি শক্তি ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে যে ইহুদিদের হাতে কিন্তু দরজালি শক্তি এসে গেছে। ইহুদিদের হাতে দরজালি শক্তি এসে গেছে। আর ইমাম মাহদীর শক্তি মুসল্লিদের হাতে এসে গেছে। হ্যাঁ, এটি বাস্তবতা, এটি সত্য। এখন যে যুদ্ধটা দেখছেন না, মুসলিম ইহুদির যুদ্ধ, এটি সেই শাহাদত বরণের যুদ্ধ। কোন শাহাদত বরণ? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে পৃথিবী থেকে মুসলমানকে সরিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করবে এবং লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমানকে পৃথিবী থেকে শহীদ করে দেওয়া হবে। আর এখন দেখছি সেই আমেরিকার, সেই ইসরায়েল, তারা কিন্তু এদিকেই ঝুঁকছে। প্যালেস্টাইনের দিকে চেয়ে দেখেন না। ফিলিস্তিনে কিন্তু কিছুই নাই। ফিলিস্তিন কিন্তু পুরোটা মেসাকার। ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষ কিন্তু মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করেছে ইসরায়েলের হাতে। ইসরায়েলের বাহিনীরা ফিলিস্তিনের মানুষকে যেখানে পাইছে সেইখানে হত্যা করছে। আসলে এই যে একটা জাতি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠাইলো, এই ইহুদি, আসলে ইহুদি যদি না পাঠাইতে, তবে আমরা কিন্তু বুঝতে পারতাম না যে ইহুদির জ্বালাটা কত বড় একটা ভয়ঙ্কর কষ্ট হইতে পারে। আজকে কিন্তু বুঝে গেলাম যে ইহুদি কি জিনিস, ইহুদির সাথে আমাদের কি করতে হবে।